তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো, আমার এটা ভেবে খুব ভালো লাগলো যে তোমরা মন দিয়ে আমার ভিডিওটা দেখেছো এবং তোমাদের জন্য আমি কি কোশ্চেন রেখেছিলাম সেই ভিডিওতে তারও তোমরা অ্যান্সার দিয়েছো। বেশিরভাগ মানুষজনই ঠিক অ্যান্সার দিয়েছে এবং অনেকেই আমাকে বলেছে এটা খুব কমন ব্যাপার, হাতে 3 দিন রয়েছে, তার মানে তোমরা কোলাঘাট পেরিয়ে দীঘাতেই যাচ্ছ। হ্যাঁ, একদমই ঠিক, আমরা দীঘাতেই যাচ্ছি। তো এবার আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি। ওই যে আমার মিষ্টি পাখির আর মার তো ব্রেকফাস্ট করা হয়েছে, তো প্রকাশ বাবা মায়ের চা খাওয়াটা বাকি রয়ে গেছে, তো সেই জন্য আমরা নেক্সট দাঁড়াবো চা খেতে। আর ওই যে দেখো মিষ্টি পাখি নানা দিদিভাইয়ের কোলে একদম আয়েশ করে যাচ্ছে। আর এই যে দেখো আমরা কোলাঘাট ব্রিজটা পার করলাম আর একটা সুন্দর নদী দেখা যাচ্ছে। এই নদীটা দেখতে দেখতে তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি, আর তোমরা কারা আমার মতো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার না সমুদ্রের থেকে যেন শান্ত নদী অনেক বেশি পছন্দ। আমি পাহাড় খুব ভালোবাসি, আর তারপরে ভালোবাসি শান্ত নদী দেখতে। আর পাহাড়ি নদী হলে তো কোনো কথাই নেই। তোমরা কারা আমার মতো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো, আমি দেখবো যে তোমরা কারা কারা আমার মতো রয়েছো। তো এই যে দেখো আমাদের চা খাওয়া বাকি রয়ে গেছে, তো সেই জন্য আমরা এই জায়গাটাতে দাঁড়ালাম। এখানে তো বাবা মা চা খাচ্ছিল আর আমি পিছনে ওই যে দেখো একটা বড় একটা ফ্যাক্টরির মতো দেখা যাচ্ছিল অনেকটা জায়গা জুড়ে। ওটা হলো ফিশ প্রিজার্ভ সেন্টার, ওটার নাম ছিল পশুপতি অ্যাকোয়াটিক্স প্রাইভেট লিমিটেড। এখানে নাকি অনেক অনেক মাছ প্রিজার্ভ করা হয়, আর এখান থেকে নাকি বিদেশেও মাছ যায়। তো এটা আমার খুব ভালো লাগছিলো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আর চা খেয়ে দেখো আমরা গাড়িতে উঠতে উঠতেই মুষলধারার বৃষ্টি নেমেছে। কিন্তু বর্ষাকালে ঘুরতে যাব, বৃষ্টি পাবো না রাস্তা, তেমন তো হতেই পারে না, এটা এক্সপেক্ট করাও ভুল। তো আমি তো বেশ এনজয় করতে করতেই যাচ্ছি বৃষ্টিটা। আর এখন আমরা কাঠি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা পৌঁছে যাব। তো আমরা একটুখানি সময় নিয়ে রেস্ট নিয়ে যাচ্ছি, তাই একটু সময় লাগে। মোটামুটি কলকাতা থেকে গাড়িতে দীঘা পৌঁছাতে 4 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগে, কিন্তু আমাদের প্রায় 6 ঘন্টা মতো লেগে যাচ্ছে। আর এই যে দেখো গল্প করতে করতে আমার দেখা মিলল সেই দীঘা যে গেট, সেটা আমি কখনো বাই কারে যাইনি, এর আগে ট্রেনেতে দীঘা গেছি। তো সেই জন্য এই গেটটা হওয়ার পরে আমি এই গেটটা সবার ভিডিওতে দেখেছি, তো আজকে ফার্স্ট টাইম আমিও দেখলাম। আর যেহেতু বৃষ্টি রয়েছে সেই জন্য অতটা ক্লিয়ারলি স্কাই নেই এবং দেখাও যাচ্ছে না। আর আমি গাড়ির পিছনে বসে আছি, যেটুকু ভিডিও করা পসিবল হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে না রাস্তাটা একটুখানি বেশি খারাপ আমার মনে হচ্ছিল, ওই জন্য এতটা জার্কিং হচ্ছে। তো যাই হোক আমরা পৌঁছে গেলাম। মিষ্টি পাখিও ঠিকই আছে, মোটামুটি একটুখানি টায়ার্ড, ঘুম ঘুম মনে হয় ওর পাচ্ছে। তো আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। হোটেল তো আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম, সেজন্য অতটা আমাদের হ্যাসেল নেই। তো এই যে ফাইনালি দেখো গেটটা পার হয়ে ঢুকছি, আমার তো বেশ মজা লাগছে। যদিও আমার সমুদ্র ভালো লাগে না, কিন্তু মিষ্টি পাখি যেহেতু এক্সাইটেড ছিল সমুদ্র দেখবে সেটার জন্য, সেটা নিয়ে আমার বেশ মজা লাগছে। এই যে দেখো আমরা দীঘার মোহনার যে রাস্তাটা সেটার কাছে পৌঁছে গেছি, আর এখনই আমাদের জাস্ট 2-3 মিনিটে আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের হোটেল যেখানে, সেই গেটে। এই যে দেখো হোটেলের কাছে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগের ভিডিওটার মতো অনেক ভালোবাসা দিও।